লায়লা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়িতে নিয়ে যায় এমন মন্তব্য করেছেন আলোচিত টিকটকার প্রিন্স মামুনের মা। 10 তলা বাড়ি লিখে দেবে বলেও লায়লা তা দেননি বলে তিনি জানান। তবে মামুনের মার এমন অভিযোগ শুনে ক্ষেপে গেছেন লায়লা। তার ভাষ্য, মামুনের মা শুরু থেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। গোটা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনার নতুন ঝড়। সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনা ছিলেন প্রিন্স মামুন ও লায়লা। 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে শুরু করেন। বিয়ে না হলেও সেদিন থেকে মামুন ও লায়লা একই ঘরে থাকতেন। লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় কথা বলে বাসা থেকে চলে যেতেন। সম্প্রতি মামুনের মা অভিযোগ করে বলেছেন তাদের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরো বলেন, লায়লা মামুনকে ছোট ভাই বলে তাদের বাড়িতে নিয়ে যান। এই বিষয়টি নিয়ে এবার ক্ষেপেছেন লায়লা। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, প্রথম যেদিন মামুন আমার সঙ্গে কথা বলে সেদিনই ভিডিও কলে তার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। উনি শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়ে জানতেন এবং ওনার সম্মতি ছিল। লায়লা আরো বলেন, মামুন কোনোদিন সোশ্যাল মিডিয়াতে বলেনি যে আমরা ভাই বোন কিংবা বন্ধু। সবসময় বলেছে আমরা ভালোবাসার সম্পর্কে রয়েছি, আমরা সোলম্যান। মামুনকে স্বেচ্ছায় নিজের ঘরে থাকতে দিয়েছিলেন লায়লা। তবু কেন নারী নিপীড়নের মামলা করলেন, এ বিষয়ে লায়লা বলেন, আমি তো শুরু থেকে বলে আসছি আমরা একটি ভালোবাসার সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম। মামুনের পরিবার আমাকে মেনে নিয়েছিল, সবাই আমাকে ওর বউ হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু বিয়ের কথা উঠলেই দিনের পর দিন নানা অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমি অনেকবার মামুনের বাড়ি গিয়েছি। ওর মা কিংবা আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে থেকেছে। ওনাদের তো সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উচিত ছিল আমাদের বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু তারা তা করেনি, বরং আমাকে উপরে ওঠার সিঁড়ির মতো ব্যবহার করেছে। এখন আমার মনে হচ্ছে ওদের মনে অন্য কিছু ছিল। ওরা আর্থিক এবং সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য আমাকে পুরোটাই ব্যবহার করেছে। উল্লেখ্য, বিয়ের প্রলোভনে শারীরিক নিপীড়নের কথা জানিয়েছে গত 9 জুন রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করতেন। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবারও আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় কথা শোনায়। উল্লেখ্য, লায়লার করা এই মামলায় টিকটকার আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গত 10 জুন সোমবার গ্রেফতার করেছে কুমিল্লা পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই দিন রাত 9:30টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে। মামুনকে তারা ঢাকার ক্যান্টনমেন্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করবে।